দেখেন, আমরা যখন ঐক্যমত কমিশনের বৈঠক করেছি তখন জামাত কখনোই গণভোটের কথা বলে নাই। জামাত যেটি বলেছে যে বিশেষ সাংবিধানিক অর্ডার এর মাধ্যমে আমাদের যে সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি সেটি বাস্তবায়ন করতে হবে। এরপরে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদের হাতে একটি নোট ধরিয়ে দেওয়া হয়। সেখানে 3 নম্বর পয়েন্টে ছিল যে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। তো তখন আমি নিজে বলেছিলাম যে এটা আসলে বাস্তবসম্মত। এমনকি আরেকটি দলের নেতা এহসানুল হুদা তিনি প্রশ্ন করেছিলেন যে আপনারা যে আমাদের হাতে এই নোট ধরিয়ে দিলেন এটা আসলে কাদের মতামত। তখন আলী রিয়াজ স্যার বললেন যে এইটা আমাদের যে এক্সপার্ট আছে তাদের অপিনিয়ন। অর্থাৎ এই যে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন, এই জিনিসটা আমাদের সামনে কে আনলো? এটা কিন্তু কোনো দল আনে নাই, এইটা এনেছে জাতীয় ঐক্যমত কমিশন। এবং জামাতের প্রস্তাবনা ছিল যে বিশেষ সাংবিধানিক অর্ডারের মাধ্যমে এই সংস্কার বাস্তবায়ন করতে হবে। জামাত কিন্তু বলে নাই যে গণভোট। ঐক্যমত কমিশন যখন এই গণভোটের প্রসঙ্গ সামনে এনে দিল তখন তারা প্রথম দিন কোনো মন্তব্য করে নাই। প্রথম দিন মনে হয়েছে যে ঐক্যমত কমিশন যেটা দিয়েছে হয়তো জামাত সম্মত। দ্বিতীয় দিন থেকে জামাত বলছে যে আগে গণভোট হতে হবে, সেটা আসলে প্রেস ব্রিফিং করে বলেছে। তার মানে জামাত আসলে শুরুতে গণভোটের ধারে কাছেও ছিল না। ঐক্যমত কমিশন এইটা আসলে তাদের সামনে হাজির করে দিল। আর বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে নির্বাচনের পরে আগে এই সংস্কারের বিষয়গুলো জাতীয় সংসদে অনুমোদন হতে হবে, আলোচনা হতে হবে, এরপরে গণভোটে নিতে হবে। তখন সাইডলাইনে বিএনপির সাথে আমরা 9টি দল আমরা মোটামুটি কথা বলেছি, জামাতের সাথে কেউ কেউ বলেছে। এখন জামাত তখন তার বিশেষ সাংবিধানিক অর্ডার এইটাতে আর খুব বেশি গুরুত্ব দিল না, তারা আরও বড় অপশন পেয়ে গেল গণভোট। অ্যান্ড বিএনপিকে কনভিন্স করে একই দিনে গণভোটে রাজি করানো গেল। এনসিপির কথা ভাই যেটি বললেন, এনসিপি আসলে ফ্লেক্সিবল পজিশনে ছিল, আগে হলেও সমস্যা নেই, একই দিনে হলেও সমস্যা নেই, তারা যে বক্তব্য এখনও দিচ্ছে। তাহলে সংকট আর সমস্যা আসলে কোথায়? সমস্যাটা হলো যে বিএনপিকে মোটামুটি কোনো কোনো জায়গায় রাজি করানো গেছে, জামাতকে আসলে অধিকাংশ জায়গায় আসলে রাজি করানো যায়নি। তবে জামাত আবার নিজ থেকে অনেক বিষয়ে রাজি হয়েছে, যেমন নিম্নকক্ষে পেয়ারের বিষয়ে আসলে ঐক্যমত কমিশনে আলোচনাই ছিল না। এখন দেখেন তারা নিম্নকক্ষে পেয়ার নিয়ে এত আন্দোলন করলো, এত বক্তব্য যে নিম্নকক্ষে পেয়ার না হলে বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এমনকি যেদিন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো সেদিন আবার জামাতের সেক্রেটারি জেনারেল নিজেই বললেন যে নিম্নকক্ষে পেয়ার না হলে জুলাই সনদে স্বাক্ষর করব না। এই যে না, এরপরের দিন করে আসলো, ভালো কথা। তো জামাত এই যে ঐতিহাসিকভাবে বিভিন্ন জায়গায় আসলে তারা এই যে ভুল করে, যে ভুলের সমালোচনা শিবিরের সাবেক নেতৃবৃন্দও করেছে, আমি মঞ্জুবার মুখ থেকে অনেক শুনেছি যে জামাত আসলে মানে একটা জিনিস সহজে মানতে চায় না, মানে একটা সময় বাধ্য হয়ে তারা ওই জায়গা থেকে সরে আসে। এবং সরকার তো আসলে ঐক্যমত কমিশনের প্রস্তাবনা ছিল একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। আচ্ছা, আপনি যদি হিসাব করেন নির্বাচনের সময় 3 মাসের কাছাকাছি, এই 3 মাসের মধ্যে আজকে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আপনার 50% সেনাবাহিনীকে প্রশিক্ষণের জন্য উঠিয়ে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনী কর্মকর্তাদেরকে প্রশিক্ষণটা শেষ হয়নি, যারা নির্বাচনী কাজে কাজ করবে তাদের প্রশিক্ষণ শেষ হয়নি। সেই অবস্থায় আসলে জামাত কিভাবে মনে করে যে এই 3 মাসের ভিতরে আসলে 2টা নির্বাচন সম্ভব? কিভাবে সম্ভব? তো সেই জায়গায় আমার কাছে মনে হয় এই মুহূর্তে যে বড় সংকট সেটি হলো যে আসলে নির্বাচনটা হবে কিনা। এখন নির্বাচন যদি না হয় এর ফলাফলটা কি? এর ফলাফলটা হলো যে আর একটি 1-11 সৃষ্টি হবে এবং বাংলাদেশে এই যে 16 বছরে হাসিনা যে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছিল এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি, যার ফলাফল আজকে ধানমন্ডিতে বাসে আগুন। আমি অনেকগুলো টকশোতে বলেছি নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগের একমাত্র উদ্দেশ্য নির্বাচনটা বানচাল করা। ঠিক একই উদ্দেশ্য ভারতের, কারণ এই বাংলাদেশে আওয়ামী লীগ ভারতের একমাত্র বন্ধু। এখন ভারত এবং আওয়ামী লীগ মিলে কিভাবে নির্বাচনটা আটকানো যায়, 1-11 সৃষ্টি করা যায়, সেই পায় তারা করছে। এখন আপনি দেখেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ লকডাউনের কথা বলেছে, তাই না? তারা লকডাউন করবে। আবার এদিকে অন্যান্য যারা আন্দোলন করছে তারা বলছে যে নির্বাচন হতে দেওয়া হবে না, যমুনা ঘেরাও করা হবে। ভাষাগত মিল আছে। তার মানে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে শক্তি ছিলাম, আমরা যে বিভাজিত হয়েছি, আমাদের ভিতরে মত পার্থক্য, আমরা সঠিক সময়ে নির্বাচন হোক এটি চাই না, ঠিক আমাদের এই বিভাজনের সুযোগটা আজকে আওয়ামী লীগ নিয়েছে। আর সেই সুযোগে দেখেন এখন তারা বিভিন্ন জায়গায় অরাজকতা করছে। আমি যতটুকু এর আগে বলেছি যে আওয়ামী লীগের প্ল্যানটা হলো নির্বাচন যত ঘনিয়ে আসবে গুপ্ত হত্যা করবে, যারা প্রার্থী তাদেরকে হত্যা করবে, আক্রমণ করবে, বাস পোড়াবে, বিভিন্ন স্থাপনায় আগুন জ্বালাবে, এগুলো তো শুরু হয়ে গেছে। তো এই যে সরকার 15 মাসে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের নির্মূল করতে পারলো না, তাহলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা
পরিস্থিতি ঠিক করতে পারলো না, এর জন্য কি তার পদত্যাগ করা উচিত না? আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের রদবদল শুরু হয়েছে। এই সরকারের এই উপদেষ্টা পরিষদের রদবদল কেন হচ্ছে না? যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থ হচ্ছেন, এই ব্যক্তিকে আপনি এই পদে বজায় রেখে কিভাবে নির্বাচনের পরিবেশটা তৈরি করবেন আর কিভাবে জাতিকে ইতিহাসে সেরা নির্বাচন দিবেন? আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই সরকার মূলত নির্বাচনটা শেষ করে দিই, নির্বাচনটা করতে চায় না। এই সরকার মূলত এই নির্বাচনের খেলা খেলে তারা আরেকটি ১-১১ ঘটিয়ে সেভ এক্সিট দিতে চায়, যেটি নাহিদ ইসলাম বলেছে, এবং হাসিনা বা আওয়ামী লীগের হাতে আবার ক্ষমতা তারা দিতে চায়।